আজকের ভিডিওতে আপনারা পপকর্নের সম্পূর্ণ রেসিপিটা জানতে পারবেন। প্রতিটা দানা থেকে পপকর্ন তৈরি হবে, একটি দানাও নষ্ট হবে না। কি তেল দিয়ে পপকর্ন আপনারা তৈরি করবেন, কি তেল দিয়ে তৈরি করলে পপকর্নগুলো সম্পূর্ণরূপে ফুলবে এবং প্রতিটা দানা থেকে পপকর্ন তৈরি হবে। আরও জানতে পারবেন 5 কেজি পপকর্ন থেকে, কাঁচা পপকর্ন থেকে কত প্যাকেট হবে, কত টাকা লাভ হবে, কত টাকা লস হবে ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে হবে, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই ব্যবসাটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি অর্জন করতে পারবেন। মূলত পপকর্ন হচ্ছে খুবই জনপ্রিয় এবং লাভজনক একটি ব্যবসা। তো গ্রামে বলেন, শহরে বলেন, গঞ্জে বলেন, যেখানেই আপনি এই ব্যবসাটা করেন না কেন সবচেয়ে ভালো চলবে আপনার। কেননা পপকর্ন আপনি 1 কেজি পপকর্ন যদি প্রথম অবস্থায় 1 কেজি পপকর্ন তো ব্যবসা করেন, তারপরেও কিন্তু আপনি দিনে 200 টাকা অনায়াসে লাভ করতে পারবেন। তো কিভাবে? তাহলে চলুন আজকের রেসিপিটা সম্পর্কে একটু ধারণা অর্জন করা যাক। এই পপকর্ন তৈরি করতে গেলে শুরুতে আপনাকে পাম অয়েল তেল নিতে হবে। পাম অয়েল তেল নিয়ে এই পপকর্নগুলি শুরুতে আপনি রোদে দিবেন। রোদে না দিলে কিন্তু পপকর্ন সম্পূর্ণরূপে ফুলবে না। পর্যাপ্ত পরিমাণ রোদে দিয়ে আগে ঠান্ডা করে নেবেন। নেওয়ার পরে আপনি তেলে এই পপকর্নগুলো ভাজবেন। কিভাবে ভাজবেন আমার ভিডিওর সম্পূর্ণ প্রসেস যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি ধরেন যে পপকর্ন দিলেন কড়াইয়ের ভিতর, শুরুতে পপকর্ন দিবেন পরিমাণ মতো, এক মুষ্টি বলেন অথবা আপনি এক বাটি বলেন। দেওয়ার পরে এখানে ডুবো তেল দিবেন, শুধুমাত্র যেন পপকর্নের যে দানাগুলো রয়েছে সেগুলো যেন ডুবে যায়। আপনি এর বেশি তেল দিবেন না, শুধুমাত্র পপকর্নের দানাগুলো যেন ডুবে যায়। মনোযোগ সহকারে কথাটা বুঝবেন এবং ফলো করবেন। সে তেল দিয়ে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী। নাড়াচাড়া করার পরে আপনারা এই পপকর্নগুলো যখন লাল অবস্থায় থেকে সাদা রূপ ধারণ করবে, তখন কিন্তু আপনাকে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যদি না দেন তাহলে কিন্তু এগুলো ফুটবে এবং আপনার শরীরে আঘাত করবে অথবা তেল এদিক সেদিক দিতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেওয়ার পরে এরপরে যখন সম্পূর্ণ পপকর্নগুলো আপনার ফোলা হয়ে যাবে, এরপরে আপনারা নেমে নেবেন। তাহলে এই পপকর্নের রেসিপিটা আপনাদের বলা হলো। এরপরে আপনাদের আমি হিসাব দিব যে 5 কেজি পপকর্ন থেকে কত প্যাকেট হবে। আমার যে প্যাকেটগুলো সেগুলো ভিডিওর শেষে আপনারা অবশ্যই দেখতে পারবেন অথবা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমি 7-8 সাইজের পিপি দিয়ে ভরেছি। অর্থাৎ অনেকে মনে করবে 20 টাকার প্যাকেট অথবা 10 টাকার প্যাকেট, মূলত তা না, এটি কিন্তু 5 টাকার প্যাকেট। বিশাল বড় প্যাকেট, 7-8 সাইজের পিপি ভরা মানে কিন্তু বিশাল ব্যাপার। তো মূলত এই পিপিতে কিন্তু আমি এই পপকর্নগুলো ভরেছি 7-8 সাইজের পিপি। পরিমাণ কিন্তু বেশি, দোকানদারই কিন্তু মনে করে এগুলো 10 টাকার। তো মূলত এই অবস্থায় 5 কেজি দিয়ে আপনি 300 প্যাকেট কিন্তু বানাতে পারবেন। 5 কেজি দিয়ে 300 প্যাকেট যদি আপনি তৈরি করেন তাহলে পপকর্নের হিসাব আমি আপনাদের দিচ্ছি। আপনারা পপকর্ন প্রতি কেজি কিনবেন, কেজি কাঁচা পপকর্নের দাম হচ্ছে 65 টাকা। যেহেতু আমি 5 কেজি হিসাব দেবো, 5 কেজি পপকর্ন আমি কিনেছি 325 টাকা। এই 5 কেজি পপকর্নের সঙ্গে আপনার তেল খরচ হবে পাম অয়েল তেল 500 গ্রাম। 500 গ্রাম তেলের দাম আপনার ধরেন 75 টাকা। তাহলে কিন্তু এখানে পপকর্ন এবং তেল খরচ 400 টাকা, এর সঙ্গে পলি খরচ যুক্ত করেন আপনি 120 টাকা, 60 টাকা পোয়া। তাহলে হাফ কেজি পিপির দাম হচ্ছে 120 টাকা। তাহলে টোটাল খরচ হচ্ছে 520 টাকা। এর সঙ্গে আনুষঙ্গিক খরচ আরও যুক্ত করেন 80 টাকা। তাহলে 600 টাকা হচ্ছে, 600 ভাগ দিবেন হচ্ছে 300, তাহলে কিন্তু 2 টাকা পিস পড়বে প্রতি পিস। 2 টাকা আমি যে প্যাকেটটা করেছি সেটি খরচ পড়ে হচ্ছে 2 টাকা। আপনি পাইকারি দিবেন 4 টাকা। এত বড় প্যাকেট কিন্তু কোনো কোম্পানি অথবা কেউ কিন্তু তৈরি করে না। মূলত আমরাই সর্বপ্রথম পুরো বাংলাদেশে আমরাই কিন্তু 7-8 সাইজের পিপিতে এটি ভরেছি। আর পাশাপাশি কারো যদি এই কাঁচা পপকর্ন লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট করা নাম্বারে অথবা কমেন্টে পিন করা নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমাদের নাম্বার চাইলে আমরা নাম্বার দেবো। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু ওই পপকর্নগুলো সংগ্রহ করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ। এভাবে দৈনিক কিন্তু আপনি 400 থেকে 500 প্যাকেট যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 500 প্যাকেট বিক্রি করলে অনায়াসে 1000 টাকা লাভ টিকে যাবে। যত বড় প্যাকেটের সাইজ অনেকে কিন্তু আনন্দের সাথে খুশি মনে এই প্যাকেটগুলো কিন্তু ক্রয় করবেন। এজন্য অবশ্যই আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এই ব্যবসাটি যদি করেন তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন। তো মূলত পরিশ্রম সততার সাথে আপনি যদি বিজনেস করেন তাহলে সফল হবেন ইনশাআল্লাহ। চাপাবাজি বাদ দিয়ে চাপার চোর খাটিয়ে ব্যবসা করতে হবে।